শুক্রবার রায়গঞ্জে জেলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই দিনের এই বৈঠকে জেলা নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা সারেন প্রদেশ কংগ্রেসের 3 পর্যবেক্ষক। উপস্থিত ছিলেন শাকিল আহমেদ খান, সুদীপ রায় বর্মন এবং প্রকাশ যোশী। এদিন জেলা কংগ্রেস ভবনে দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের 3 পর্যবেক্ষক। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ পর্যবেক্ষক শাকিল আহমেদ খান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা দেখাচ্ছেন যে তিনি বিজেপির সাথে একাই লড়ছেন, কিন্তু আসলে তা নয়। জাতীয় কংগ্রেস একমাত্র বিজেপির মতাদর্শের সাথে লড়াই করছে। পার্লামেন্টের ভেতরে এবং বাইরে বিজেপি সরকারের বিরুদ্ধে নির্ণায়ক লড়াই করছেন কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে মানুষের নিরাপত্তা নেই, উত্তরবঙ্গে কোনো উন্নয়ন নেই, কোনো শিল্পোদ্যোগ নেই, বাড়ছে বেকারের সংখ্যা। এখান থেকে ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। ममता बनर्जी जी इस तरह से पोज कर रही हैं कि वही बीजेपी के साथ लड़ती है, जबकि बात ऐसी है नहीं। कांग्रेस पार्टी कंसिस्टेंटली भारतीय जनता पार्टी की आइडियोलॉजी के साथ लड़ती रही है। पार्लियामेंट के अंदर हो, पार्लियामेंट के बाहर हो, जो मौजूदा सरकार है देश की और जो मौजूदा प्रधानमंत्री हैं या गृह मंत्री हैं या पूरा जो अमला और तंत्र है भारतीय जनता पार्टी का और सरकार का, उसके खिलाफ कोई निर्णायक संघर्ष अगर कोई करता है तो वो राहुल गांधी जी और कांग्रेस पार्टी की पूरी लीडरशिप है। अब रहा सवाल कि जब सरकार तृणमूल की है यहाँ बंगाल में, तो उस सरकार से उम्मीद ये की जाती है कि वो यहाँ के लोगों को राहत देगी, हिफाजत देगी, उसकी तकलीफों से उसको निजात मिलेगा। लेकिन ये हिफाजत, राहत तो कहीं दूर में दिखता नहीं है। दिखता क्या है? पलायन, माइग्रेशन। इस पूरे इलाके में अगर आप देखिएगा, ये जो हमारा नॉर्थ बंगाल है, सबसे ज्यादा पलायन, नौजवानों का पलायन, किसानों का, मजदूरों का सबसे ज्यादा यहाँ से क्यों होता है? क्या कारण है कि यहाँ कोई इंडस्ट्रियल डेवलपमेंट नहीं हो पाया अभी तक? भाषण देने में तो भाषण दे सकते हैं, नाटक करने का हो तो नाटक कर सकते हैं, लेकिन रियल टर्म्स में यहाँ कौन सा उद्योग ऐसा लगा कि जिसमें के नौकरी मिलेगी, काम मिलेगा? वो तो हुआ नहीं। रिकॉर्ड ये बताते हैं। কংগ্রেস পর্যবেক্ষক সুদীপ রায় বর্মন বলেন, তৃণমূল কংগ্রেসের ওপর মানুষ বীতশ্রদ্ধ। সাম্প্রদায়িক শক্তিকে মানুষ চাইছে না, বিকল্প হিসেবে মানুষ চাইছে জাতীয় কংগ্রেসকে। বর্তমানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে পশ্চিমবঙ্গে গটাপ লড়াই চলছে। ত্রিপুরায় বিজেপির আমলে বিভীষিকাময় অবস্থা। কারণ তৃণমূলের উপর মানুষ বীতশ্রদ্ধ, আর সাম্প্রদায়িক শক্তিকে মানুষ চাইছে না, বিকল্প একটা দলকে চাইছেন, এবং সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। পশ্চিমবাংলা যারা তৃণমূল করেন তাদের ডিএনএও কংগ্রেস, কিন্তু পরিচালনার ক্ষেত্রে এরা লক্ষ্যভ্রষ্ট। একটাই লক্ষ্য, জনগণের টাকা কিভাবে আত্মসাৎ করা যায়। মানুষ বলে এদেরকে চিহ্নিত করে চোর। আমরা জানি চিহ্নিত চোরদের আমরা চিনি, কিন্তু মানুষ এই চিহ্নিত চোরদের সরিয়ে অজানার ডাকাতকে আনতে চাইছে না। ভয়াবহ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা থেকে এসছি বলে আমরা সবটা জানি। আমরা এনেছিলাম ভারতীয় জনতা পার্টিকে, সিপিএমকে সরানোর লক্ষ্যে, কিন্তু মানে কি বিভীষিকাময় আমাদের অবস্থা ওখানে, এটা মানুষ, ত্রিপুরার মানুষ ভালো করে জানেন। এরকমটা পশ্চিমবাংলায় হোক আমরা কখনো চাইব না। আর পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন, ওনারা সুচিন্তিত মতামত প্রদান করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে সারা দেশ জুড়ে এই সাম্প্রদায়িক শক্তি বিরুদ্ধে লড়াইটা কংগ্রেস লড়ছে। আচ্ছা বলুন তো,
এই রাজ্যে একটা সম্পূর্ণ একটা গটাপ লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে সংগঠিত হচ্ছে। আসল সময় যখন বিভিন্ন বিল নিয়ে যখন ভোটাভুটি হয়, তখন দেখা যাচ্ছে এই ভোটাভুটিতে তৃণমূল ওয়াকআউট কিংবা অনুপস্থিত থেকে এই বিলগুলোকে পাশ করতে সহায়তা করছে। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা সব দল সই করলেন, তৃণমূল সই করলেন। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।